আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার পরিবারের সব বন্ধুদের আজকে স্প্রিং রোল কিভাবে তৈরি করা হয় তার রেসিপি শেখাবো। 1 কাপ ময়দা নেব এবং হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে কিছু পরিমাণ মতো নুন দেব, দিয়ে ভালোভাবে মিক্সড করে ধীরে ধীরে আমরা জল অ্যাড করব যতটা জল লাগবে। আমার এখানে মোটামুটি 2 কাপ মতো জল লেগেছে। তারপরে আমাদের ব্যাটার তৈরি। এই ব্যাটারটাকে আমরা ফ্রাই প্যানের মধ্যে ছড়িয়ে নেব। তার আগে একটু সামান্য তেল দিয়ে ব্রাশ করে হালকা লো ফ্লেমে আমরা ব্যাটারটা দিয়ে আমাদের তৈরি স্প্রিং রোলের শিট। নেক্সট আমরা পুর তৈরি করে নেব। তার জন্য কিছু ভেজিটেবল নিয়ে নিলাম। একটা প্যানে অল্প তেল দিয়ে গরম করে অনিয়ন, বিট, গাজর দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে কুচিয়ে রাখা ক্যাবেজের টুকরো এবং পেঁয়াজকলির টুকরো, কিছু কাঁচা লঙ্কা এবং গ্রেট করা আলু মিশিয়ে আমরা নাড়াচাড়া করে নেব। তারপর নাড়াচাড়া হওয়ার পর আমাদের সল্ট পরিমাণ মতো, গোলমরিচের গুঁড়ো এবং সয়া সস দিয়ে এটাকে আমরা নামিয়ে নেব। আর হ্যাঁ, অবশ্যই চিলি ফ্লেক্স অ্যাড করতে হবে। তোমরা যদি বাচ্চার জন্য করে থাকো তাহলে চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারো। এবার ওটাকে নামিয়ে নিয়ে আমরা পুরটাকে ভরে সিডসগুলোকে এইভাবে রোল করে নেব যেমন ভিডিওতে দেখানো হয়েছে, এবং একটা বাটিতে আমরা ময়দার একটা লেই তৈরি করে সেটাকে দিয়ে ওটাকে আটকে দেব। এইভাবে আমরা আস্তে আস্তে একটার পর একটা করে আমরা স্প্রিং রোলের এটা তৈরি করে নেব। দিয়ে রেসিপিটা তৈরি হয়ে গেলে কেউ বলবেই না এটা ঘরের তৈরি, মনে হবে বড় বড় রেস্টুরেন্ট থেকে নিয়ে আসা হয়েছে। একবার আমার বলাতে করে দেখো ঘরে, বুঝতে পারবে, তোমার সবাই প্রশংসা করবে। এইভাবে একে একে আমরা সব স্প্রিং রোলসগুলো তৈরি করে নেব। এবার একটা প্যানে কিছুটা অয়েল নিয়ে সেটা পরিমাণ মতো হিট হওয়ার জন্য রেখে দিয়ে তারপরে এক এক করে স্প্রিংগুলো আমরা ছেড়ে দেব। দিয়ে উলট পালট করে এটাকে লাল হওয়া পর্যন্ত, একটু বাদামি কালার হওয়া পর্যন্ত না আমরা ভাজতে থাকবো। হ্যাঁ, অবশ্যই নিজের খেয়াল রাখবেন এই সময়। আমি প্রচণ্ড ভয় পাই এই গরম অয়েলকে, সেই জন্যই তোমরা আমার বন্ধু তো, সেই জন্য তোমাদেরকে আমি একটু বলে দিলাম। চলো, রেডি আমাদের স্প্রিং রোল, রেডি টু অ্যান্ড সার্ভ। তৈরি আমাদের ক্রাঞ্চি স্প্রিং রোল। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও, আর আমাকে কমেন্ট করে জানিও